গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বিমান হামলায় ৯ মাসের অন্তঃসত্ত্বা এক নারী ওলা আল কুর্দ নিহত হয়েছেন। কিন্তু নিজের চোখ চিরতরে বন্ধ হয়ে গেলেও তার গর্ভের সন্তান দেখেছে আলোর মুখ। অলৌকিকভাবে জন্ম নেওয়া ওই শিশু এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। ইসরায়েলি হামলায় পুরো পরিবার নিহত হলেও সৌভাগ্যক্রমে বেঁচে যায় ওলার নবজাতক ও তার স্বামী। গেল ১৯ জুলাই গাজার মধ্যাঞ্চলে আল নুসেইরেতে ওলার বাড়িতে ভয়ানক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর তীব্রতা এতটাই বেশি ছিল যে ওলা ছিটকে কয়েক তলা নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তঃসত্ত্বা ওলার। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। এ তথ্য জানিয়েছেন ওলার বাবা আদনান আল কুর্দ। ওলা ছাড়াও বাড়িতে ছিলেন নারী, শিশু ও বয়োবৃদ্ধ ব্যক্তিরা। হামলায় তাদের সবাই মারা যান, যদিও অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায় ওলার গর্ভের সন্তান। আদনান বলেন, যখন তার মেয়ে শহীদ হন, অলৌকিকভাবে তার গর্ভে থাকা ভ্রূণ বেঁচে ছিল। সন্তানকে কোলে তুলে নিতে চেয়েছিল ওলা, তার উপস্থিতিতে ঘর আলোকিত করতে চেয়েছিল। ওলার বিশ্বাস ছিল তার সন্তান তার শহীদ ভাইদের স্থান পূরণ করবে, একই সাথে তাদের বাড়িতে জীবন ফিরিয়ে আনবে। কিন্তু নিজের সন্তানকেই দেখার সৌভাগ্য হয়নি তার। বিমান হামলার পর ওলাকে নুসেইরেতের আল আওদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সার্জনরা নানা প্রতিকূলতার মধ্যেও নবজাতককে ডেলিভারি করতে সক্ষম হন। তার নাম দেওয়া হয় মালেক ইয়াসিন। জন্মের পর দেইর আল বালার আল আকসা হাসপাতালে স্থানান্তর করা হয় ইয়াসিনকে। সেখানকার চিকিৎসক খলিল আল দাকরান বলেন, আলহামদুলিল্লাহ, শিশুটির জীবন রক্ষা পেয়েছে। সে এখন সুস্থ আছে এবং ভালো আছে। গাজা যুদ্ধে ৩ ছেলেকেই হারিয়েছেন আদনান, এবার হারালেন মেয়েকেও। তবে মেয়ের রেখে যাওয়া চিহ্ন ইয়াসিনকে ঘিরে আশায় বুক বাঁধছেন বৃদ্ধ আদনান। নিজের ৩ সন্তানের ছবির দিকে তাকিয়ে আদনান বলেন, ইয়াসিনের চুল তার মৃত মামা ওমরের মতোই বাদামি। আমি তাকে প্রতিদিন দেখতে যাই, সে যেন আমারই একটি অংশ। গেল ৯ মাসের যুদ্ধে মাটির সঙ্গে মিশে গেছে গাজার অধিকাংশ এলাকা। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার চিকিৎসা ব্যবস্থা। মেরামতের অবস্থাও নেই ধ্বংস হয়ে যাওয়া হাসপাতালগুলোর। ক্রমাগত ইসরায়েলি বোমাবর্ষণে হতাহত বাড়তে থাকলেও কোনো ধরনের চিকিৎসা সহায়তা পাওয়ার সুযোগ নেই গাজায়। তাই ইয়াসিনের অলৌকিক জন্ম আলোচনার সৃষ্টি করেছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।